নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। ইউটিউবে প্রতিদিন হাজার হাজার মানুষ চ্যানেল ওপেন করছে, তার মধ্যে 80% মানুষ শর্ট চ্যানেল তৈরি করছে। কেন? একটা শর্ট ভিডিও বানাতে টাইমটাও কম লাগে, পরিশ্রমটাও কম হয়, তাই জন্য ইউটিউবে বেশিরভাগ শর্ট চ্যানেল তৈরি হচ্ছে। তোমরা যারা শর্ট চ্যানেল তৈরি করো, ভিডিও দিলে যখনই তোমরা ভিডিও আপলোড দিচ্ছ, ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না, তখনই তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, কাজ করা বন্ধ করে দিচ্ছ। তোমরা যখনই শর্ট ভিডিও আপলোড দাও, হয়তো 0 ভিউজ আসে, বা বড় জোর 2টো 4টে 5টা 10টা 100টা 200টা 500টা, বড় জোর 1000টা, এরকম হয়তো তোমরা ভিউজ পেয়ে থাকো। তো এরকম ভিউজ তো কোনো লাভ নেই একটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে। তোমাদের প্রত্যেকটা ভিডিওতে যদি সামান্য ভিউজ আসে, তাহলে চ্যানেলটাকে গ্রো করাতে তোমরা পারবে না, আর চ্যানেলটা গ্রো করাতে বহু বছর সময় লেগে যাবে। কোনো রকম ভাবে চ্যানেলটাকে মনিটাইজ তোমরা করাতে পারবে না, আর ইউটিউব থেকে তোমরা একটা আর্নিং সেটাও করতে পারবে না। তো ইউটিউবে টিকে থাকতে গেলে তোমাদের শর্ট চ্যানেলে যাদের শর্ট চ্যানেল, তাদের লাস্ট 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ সেটা তোমাদেরকে পূরণ করতে হবে। যদি তোমরা শর্ট ভিডিওতে 50টা বা 100টা বা 500টা বা 1000টা ভিউজ পাও, তাহলে তোমাদের তো মানে 10 মিলিয়ন ভিউজ যেটা পূরণ করতে, যেটা ইউটিউব টার্গেট দিয়েছে, সেটা পূরণ করতে বহু বছর তোমাদের সময় লেগে যাবে। তোমরা কিভাবে তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ আনবে, কিভাবে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করবে? এই যে এই শর্ট ভিডিও ভাইরাল হলেই তো তবেই তো তোমাদের 10 মিলিয়ন ভিউজটা খুব তাড়াতাড়ি পূরণ হবে। যত শর্ট ভিডিও ভাইরাল হবে তত তোমাদের ভিউজ বাড়বে, ভিউজ বাড়া মানে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, চ্যানেলটা গ্রো করবে, ইউটিউবের দেওয়া টার্গেট তোমরা সেটা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে। তো এই যে ভিউজ, চ্যানেলের সাবস্ক্রাইবার তোমাদের ভরে যাবে। তোমরা যখনই ইউটিউবে যাবে, অনেক শর্ট চ্যানেল তোমরা দেখতে পাবে, যখনই যাবে তারা শর্ট ভিডিও প্রতিদিন আপলোড দেয়। ঠিক আছে, তারা যখনই শর্ট ভিডিও আপলোড দেয়, তাদের কিন্তু লাখে লাখে মিলিয়নে মিলিয়নে কিন্তু ভিউজ চলে আসে। তারা নিশ্চয়ই এমন কোনো কাজ জানে যার কারণে তারা এত ভিউজ আনতে পারে। আবার অনেক চ্যানেল আছে যারা দেখবে শর্ট ভিডিও আপলোড দিলে তাদের ভিডিওতে মিলিয়নও ভিউজ চলে আসে। ঠিক আছে, তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু ভরে যায়, পুরো ভরে যায়। তোমরা ইউটিউবে গিয়ে আমি ইউটিউবে যাচ্ছি, দেখো ইউটিউবে গিয়ে তোমরা যদি ইউটিউবের সার্চ বারে গিয়ে শর্টস, ইউটিউবের সার্চ বারে যখনই তোমরা যাবে, এই সার্চ বারে গিয়ে যদি তোমরা শর্টস বলে লিখে দাও, তাহলে তোমরা কি দেখতে হবে যে এইখানে কতগুলো শর্টস এসছে। দেখো শর্টস বলে লিখলে শর্টস ভিডিও কিন্তু চলে এসছে। দেখো এই এই যে জিনিস, এই 1 নম্বর আর 2 নম্বরে এই জায়গায় তোমাদেরকে তোমাদের শর্ট ভিডিওকে রাখতে হবে। যদি আনতে পারো তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে, কেউ আটকাতে পারবে না, ভিউজ ভিউজ আসবেই আসবে। এখানে তো কত ভিউজ দিয়েছে, তাহলে তোমরা তোমাদের শর্ট ভিডিও এই জায়গায় কিভাবে আনবে, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। যে তোমরা দেখবে প্রথমে এই চারটে জিনিস, চারটে শর্টস চলে আসে, এই একটা এই একটা এই একটা এই একটা, ঠিক আছে, চলে আসে তোমাদের এই এই জায়গায়। তোমাদের শর্টস ভিডিওগুলোকে এই জায়গায় আনতে হবে, তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসবে। এইসব কন্টেন্ট ক্রিয়েটাররা কি করে, কি কাজ করে, তাদের ভিডিওতে তারা এমন কি কাজ করে, এমন কি গোপন কাজ করে থাকে, সিক্রেট টিপস কাজে লাগায়, যার ফলে তাদের এই ভিডিওগুলো প্রথম সারিতেই চলে আসে, তাদের ভিডিও ভাইরাল হয়ে যায়। তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেবো যে এই বড় বড় ইউটিউবাররা এমন কি কাজ করে, তাদের ভিডিও দিলে তাদের লাখে মিলিয়নে কোটিতে কিভাবে ভিউজ আসে। ঠিক আছে, এই বড় বড় ইউটিউবারদের তাদের ভিডিওগুলো এই যে শর্ট ফিডে নিয়ে চলে যায়, তাদের ভিডিও এই শর্ট ভিডিওগুলোকে শর্ট ফিডে চলে যায়। তাই তারা শর্ট ভিডিওগুলোকে খুব সহজে ভিউজ আনতে পারে, খুব সহজে তারা ভাইরাল করতে পারে তাদের শর্ট ভিডিও। কিন্তু তোমরা কোনোভাবে তোমাদের শর্টস ভিডিওকে শর্টস ফিডে আনতেই পারছো না, যে তোমাদের শর্ট ফিডে কিন্তু যাচ্ছেই না। আর যার কারণে তোমাদের ফলে কি হচ্ছে, ভিডিও দিলে ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিওতে 0 ভিউজ বা 2টো 4টে 5টা 10টা 50টা বড় জোর 100টা 1000টা ভিউজ আসছে, এর থেকে বেশি কিন্তু ভিউজ আর আসছে না। তাই বলবো শর্ট ভিডিও শুধু আপলোড দিলে হবে না। ঠিক আছে, কোনো রকম ভাবে একটা শর্ট ভিডিও বানিয়ে শুধু আপলোড দিলে হবে না, তোমাদের শর্টগুলোকে শর্ট ফিডে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো তবেই তার শর্ট ভিডিওগুলো, তোমরা যে ভিডিওগুলো আপলোড দেবে তবেই কিন্তু লাখে মিলিয়নে ভিউজ আসবে। সঠিক নিয়ম অ্যাপ্লাই করতে হবে। যদি তোমরা শর্ট ভিডিওকে শর্ট ফিডে নিয়ে যেতে চাও, তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা খুব সহজে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। তাই বলছি ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো,
ভিডিওটা আমি শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তোমরা যখন ইউটিউবে সার্চ বারে গিয়ে সার্চ করবে, দেখো আমি ইউটিউব সার্চ বারে আবার যাচ্ছি, যাওয়ার পর হ্যাশট্যাগ শর্টস লিখে যখন আমি সার্চ করছি, করার পর দেখো এইখানটায় দেখতে পাবে এই চলে এসে কত, এই তো প্রথম সারিতে তোমার এতগুলো এই শর্টস চলে এসেছে। দেখো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে, এসে গেছে। এই যে দেখো কোনো ভিডিওতে 1.5 কারোর, 3.8 কারোর, 23 কারোর, 36 লাখ এরকম কিন্তু ভিউজ কিন্তু এসে গেছে। দেখো এত ভিউজ, এইসব এই যে ভিডিওগুলো কোটিতে ভিউজ এসছে, ঠিক আছে। এরা এত ভিউজ পাচ্ছে কিভাবে? তোমরা কেন পাচ্ছ না? এরা এত ভিউজ পেয়ে যাচ্ছে। চলো তোমাদের দেখিয়ে দিই যে এই ভিডিওতে এমন কি কাজ করেছে, কিভাবে এই ভিডিওটা আপলোড দিয়েছে, ঠিক আছে। এখান থেকে সব থেকে বেশি ভিউজ যেটা, সেটাতে আমি যদি এখানটায় যাই, এখানটায় গেলাম, ঠিক আছে। এইখানটায় তোমরা দেখতে পাবে একটা অপশান, এই রিমিক্স অপশান তোমরা একটা দেখতে পাবে, ঠিক আছে। এই রিমিক্স অপশান তোমরা এখানটায় দেখে নিতে পারবে। তারপরে এই ভিডিওতে কি সং করা হয়েছে সেটাও দেখতে পাবে। এই যে শর্ট ভিডিওটা, এতে আমি ওপেন করলাম, করার পর এখানে দেখতে পাবে রিমিক্স। এই ভিডিওটার টাইটেলও তোমরা এখান থেকে দেখতে পাবে যে ভিডিও যে কি টাইটেল ইউজ করছে। তো তোমরা কি করবে, সিম্পলি ভিডিওর এই জায়গাটায় আমি চলে এসেছি। দেখো আসার পর এই যে জিনিসটা দেখো তোমরা, এই যে হ্যাশট্যাগ শর্টস দিয়ে কত মানুষ এই ভিডিও বানিয়েছে, ঠিক আছে। কারোর তো কারোর তো 3.5 কোটি, 5.2 কোটি, কারোর কত ভিউজ, সবার কিন্তু কোটিতে ভিউজ আসছে, ঠিক আছে, আরো বেশি ভিউজ আসে। তো এই শর্ট ভিডিওতে যারা এই যে মিউজিকগুলো, যে গানটা হচ্ছে চলছে, এই যে গানটা চলছে, এই গান মিউজিকগুলো পছন্দ করেছে, ঠিক আছে। এই মিউজিকগুলো তাদের ভিডিওতে কিন্তু ইউজ করেছে, প্রত্যেকে একই মিউজিক তারা ইউজ করেছে, তাদের সবার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। তাহলে তোমরাও যে এই মিউজিকগুলো ইউজ করবে, তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। এই মিউজিকগুলো তোমাদেরকে ইউজ করতে হবে। তোমরা যখনই একটা শর্টস আপলোড দেবে, দেবার আগে এই মিউজিকগুলো তোমরা একটা মিউজিক পছন্দ করে থাকো একটা শর্টসের জন্য, সেই সব মিউজিক দিলে, এমন মিউজিক তোমরা পছন্দ করো, সেই সব মিউজিকগুলো বড় বড় ইউটিউবাররা আগে ব্যবহারই করেনি, ঠিক আছে, কম ইউজ হয়েছে। সেই সব মিউজিক যারা বড় বড় ইউটিউবাররা ব্যবহার করেনি, এখনো সেই মিউজিকটা ভালো রেকমেন্ড হয়নি, তোমরা সেই সব মিউজিক যদি ইউজ করো, তাহলে ফলস্বরূপ তো তোমরা ভিউজ পাবে না। তোমাদের দেখতে হবে কি, যে বড় বড় ইউটিউবারদের কোন কোন মিউজিকগুলো তারা ইউজ করছে, ঠিক আছে, এই ভিডিওর মধ্যে, সেই সব মিউজিকগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে। উল্টো পাল্টা যদি মিউজিক তোমরা ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, তোমরা কোনো মতে আনতে পারবে না। ট্রেন্ডিং মিউজিক তোমাদেরকে ইউজ করতে হবে এই ভিডিওর মাধ্যমে। আমি ব্যাকে যাচ্ছি, আবার ব্যাকে যাওয়ার পর আমি যদি এই 3 ডটে ক্লিক করে তার ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করি, তাহলে তোমরা কি দেখতে হবে, একটা শর্টে টাইটেল ইউজ করেছে আর কিছু হ্যাশট্যাগ ইউজ করেছে, তেমন কিন্তু এই ডেসক্রিপশন বক্সে দেখে নিই একবার। এই যে অ্যাবাউট চ্যানেল কিছু জিনিস দিয়েছে ডেসক্রিপশনে, সেই সব জিনিসগুলো তারা ইউজ করেছে। তারপর যদি আরো একটা আমি ভিডিও এখান থেকে দেখাই, দেখো এই ভিডিওটা 3 ডটে আমি যাচ্ছি, যাওয়ার পর ডেসক্রিপশন বক্সে যদি আমি যাই, তাহলে এইখানটা কি করেছে, একটা শর্টে টাইটেল ইউজ করেছে আর কিছু হ্যাশট্যাগ ইউজ করেছে, ঠিক আছে। তাতেই কিন্তু এরা এত ভিউজ পেয়ে গেছে, এত দেখো অনেক ভিউজ পেয়ে গেছে। তো তোমরা কি করবে, তোমরা যদি এই টপিকের ভিডিও বানাতে চাও, তাহলে এই টাইটেলটাকে তোমরা কপি করবে, জাস্ট কপি করে নেবে। আর যদি এই ভিডিওর মিউজিকটাকে নিতে চাও, ঠিক আছে, তার জন্য তোমরা এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর এই রিমিক্স অপশান তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এই রিমিক্স অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কি দেখতে পাবে, ইউজ দিস সাউন্ড কোলাপ, গ্রিন স্ক্রিন আর কাট দিস ভিডিও, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। তোমরা যেহেতু মিউজিকটাকে চাইছো, তার জন্য তোমরা ইউজ দিস সাউন্ড, ঠিক আছে। এই জায়গাটা তোমরা যাবে, এই জায়গাটা তোমরা টাচ করবে। ক্লিক করার পর তোমরা কি করবে, তোমাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমরা যদি চাও, তাহলে তোমরা ভিডিওটা এইভাবে শুট করতে পারো। আর যদি তোমাদের গ্যালারি থেকে আগে থেকে
ভিডিও বানানো থাকে, তাহলে তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো ভিডিওটাকে জাস্ট এখান থেকে বেছে নেবে, দিয়ে নেক্সট করে দেবে। করে দেওয়ার পর তোমাদের ভিডিওটা চলে এলো, প্রসেসিং হবে, ঠিক আছে। এবার তারপর তোমরা নেক্সট করে এই জায়গাটা টিক করে দেবে, দেওয়ার পর ক্লিক করে দিলে, আবার নেক্সট করলে, নেক্সট করার পর ভিডিওটা তোমাদের ভিডিওটা এইভাবে খুলে যাবে, ঠিক আছে। তো খুলে যাওয়ার পর তোমরা এই জায়গাটা একটা পেন্সিল আইকন তোমরা দেখতে পাবে, এই জায়গাটায় তোমরা ক্লিক করে পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের থাম্বনেল চুজ করতে হবে। তোমরা যে শর্ট ভিডিওটা বানিয়েছো সেই থাম্বনেলটা চুজ করতে হবে। সেই থাম্বনেলটা চুজ করার জন্য সব থেকে বেশি ইন্টারেস্টিং যে পার্টটা আছে এই ভিডিওর, তোমাদের ভিডিওর, সেই পার্টটাকে তোমরা কি করবে, পছন্দ করবে, করে টিক করে দেবে। এটা হয়ে গেল ভিডিওর থাম্বনেল। এইবার সব থেকে বেশি, এবার তারপর তোমাদের কি করতে হবে, ভিডিওর জন্য সুন্দর একটা টাইটেল তোমাদেরকে দিতে হবে। এবার টাইটেল এমন ভাবে দেবে যাতে করে টাইটেলটা বেশি লম্বা না হয়, ঠিক আছে। শর্টে একটা টাইটেল দেবে যাতে সেই টাইটেলটা দেখে মানুষ তোমাদের ভিডিওতে ক্লিক করে, ঠিক আছে। আর কিছু হ্যাশট্যাগ তোমাদেরকে ইউজ করতে হবে। এরপরে তারপর তোমরা একটা শর্টের টাইটেল দিলে, দেওয়ার পর একটা ইমোজি দিয়ে দিলে, দেওয়ার পর কিছু হ্যাশট্যাগ ইউজ করো, যেমন হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, ঠিক আছে। এরকম করলে, করার পর আর ভিডিওর যে ভিডিও থেকে তোমরা মিউজিকটা নিয়েছো সেই ভিডিওর যে টাইটেলটাকে তোমরা কপি করতে বলেছো সেই টাইটেলটাকে কপি করে তোমাদের এই টাইটেল সেকশনে তোমরা পেস্ট করে দেবে, ঠিক আছে। তারপর একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে ভিজিবিলিটি, এটা সব সময়ের জন্য আনলিস্টেড করবে, ঠিক আছে। কেউ কিন্তু এটা পাবলিক করে আপলোড দেবে না, তাহলে ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। কয়েক ঘন্টা পর, আপলোড দেওয়ার কয়েক ঘন্টা পরে তবেই তোমরা কিন্তু ভিডিওটা পাবলিক করবে। তারপর তোমরা এখান থেকে দেখতে পাবে কি অডিয়েন্স, দেখো এখান থেকে এই অডিয়েন্স সেকশন, এই যে অডিয়েন্স সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তোমরা যাবে, ঠিক আছে। যাওয়ার পর তোমরা এখানটা দুটো অপশন দেখতে পাবে, এক ইয়েস ইটস মেড ফর কিডস, আর একটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে। যদি তোমরা বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আর যদি তোমাদের শর্ট ভিডিও যদি সকলের জন্য হয় সেক্ষেত্রে তোমরা নো ইটস নট মেড ফর কিডস এই জায়গাটা করবে, আর রেস্ট্রিকশন নিচেরটা করবে, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে। এই জায়গাটা তোমরা করবে, ঠিক আছে। এইটা করার পর তোমরা এখানটা দেখতে পাবে কি রিলেটেড ভিডিও, যদি রিলেটেড ভিডিও তোমরা দিতে চাও, তোমাদের যদি থাকে ভিডিও যে তোমরা এমন কোনো ভিডিওকে প্রমোট করাতে চাইছো, তো তোমরা তোমাদের ভিডিওকে প্রমোট করাতে পারবে এই শর্ট ভিডিওটার মাধ্যমে, সেটা লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক, ঠিক আছে। তোমরা রিলেটেড ভিডিওতে গিয়ে তোমরা অবশ্যই চাইলে তোমরা তোমাদের অন্য ভিডিও এখানটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এই জায়গাটা করে দিলে, করে দেওয়ার পর তারপর আর একটু নিচে গেলে তোমরা দেখতে পাবে শর্ট রিমিক্সিং। এই যে শর্ট রিমিক্সিং, এটাতে গিয়ে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি, এটাতে গিয়ে অবশ্যই তোমরা তিনটে অপশন দেখতে পাচ্ছ, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, ঠিক আছে। এই যে জায়গাটা, এই জায়গাটা তোমরা ইউজ করে রাখবে, ফলে তোমাদের ভিডিও অন্য কেউ ইউজ করতে পারবে। তোমরা যে শর্ট ভিডিওটা দিচ্ছ সেই ভিডিওর মাধ্যমে সেই ভিডিওটা যে কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের ভিডিওটা ইউজ করলো, সে যদি ভাইরাল করে ফেলতে পারে তোমাদের ভিডিও, সেইখান থেকেও তোমরা কিন্তু ইনকাম করবে, আর তোমাদের যে ফেস ভ্যালুটা থাকবে সেটা কিন্তু বাড়বে, অডিয়েন্সরা তোমাদের বেশি বেশি করে চিনবে, তোমাদের সেটা ফায়দা। তার জন্য তোমরা এই জায়গাটা অ্যালাউ অ্যান্ড ভিডিও এই জায়গাটা করে রাখবে। আবার একটু নিচে গেলে তোমরা কি দেখতে পাবে, অ্যাড পেড প্রমোশন, এখানটা কিছু করার দরকার নেই, ঠিক আছে। এটা যেমন আছে তেমন থাকতে দাও, এখানে ঘাটাঘাটি কোনো দরকার নেই। তারপর তোমরা এখানটা দেখতে পাবে কি অল্টারেট কন্টেন্ট, ঠিক আছে। এই অল্টারেট কন্টেন্ট এখানে এখনো তোমরা ভুল করছো, ঠিক আছে। অবশ্যই আমি বলে দিচ্ছি, যদি তোমরা শর্ট ভিডিওতে এআই ইউজ করে থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস করে দাও। এই জায়গাটা দুটো অপশন তোমরা দেখতে পেয়ে দেখো, একটা ইয়েস একটা নো। যদি তোমরা এআই ইউজ করে থাকো তাহলে অবশ্যই ইয়েস করো, যদি এআই ইউজ না করে থাকো আমার মতো ভিডিও বানিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা নো করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই জায়গাটা তোমরা করে দেবে। তারপর তোমরা কমেন্ট সেকশনটাকে অবশ্যই অন করে দেবে, এই জায়গাটা করে দেবে। তারপর তোমরা আপলোড দেবে, আপলোড হয়ে যাবে, ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর তোমরা ওয়াইসি স্টুডিওতে চলে যাবে। ওয়াইসি স্টুডিওতে যাওয়ার পর গিয়ে তোমরা যে ভিজিবিলিটিটাকে আনলিস্টেড করে রেখেছো সেটা তো পাবলিক করোনি, তো সেইখান থেকে তোমরা গিয়ে সেটা শিডিউল করে দাও, টাইম ডেট সেট করে দাও যে তোমরা আজকে এই টাইমে তোমরা শর্ট ভিডিওটাকে পাবলিক করতে চাইছো। সেইখানটায়
তোমরা দিয়ে, আর তোমরা ট্যাগ সেকশনে অবশ্যই কিছু হ্যাশট্যাগ ইউজ করে দেবে, আর টাইম ডেট সেট করে দেবে। দেওয়ার পর তোমরা সেভ অপশানের ওপর দিকে সেভ অপশান দেখতে পাবে, সেখানটা গিয়ে সেভ করে দেবে। ঠিক আছে, তাহলে কি হবে, তোমাদের সেই টাইমে অটোমেটিক তোমাদের সেই শর্ট ভিডিওটা পাবলিক হয়ে যাবে, আর তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু বাড়তে থাকবে। ভিউজ বাড়তে বাড়তে দেখবে সেই শর্ট ভিডিওটা হঠাৎ ভাইরাল হয়ে গেছে, লাখ মিলিয়নে ভিউজ এসে গেছে। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমার ভিডিওতে লাইক করতে ভুলো না। তোমাদের বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।